ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে লাগতে থেমে গেলেও এর রেশ এখনও কাটেনি। পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর ওপরে তখনও উঠছিল ভারতের ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো। যখন যুক্তরাষ্ট্র থেকে প্রথম ফোনটি আসে, ইসলামাবাদে তখন ভোর ৪টা বাজে, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। সেই ফোনালাপ ছিল ৮ ঘণ্টা ব্যাপী আলোচনার শুরু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হয় এশিয়ার পরাশক্তির দেশ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি। এরপর তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। অথচ যখন যুদ্ধের শুরু হয় তখনও ডোনাল্ড ট্রাম্প সান্ত্বনা বাণীতেই কথা শেষ করেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই ইস্যু যুক্তরাষ্ট্রের দেখার বিষয় না। হঠাৎ করে শুক্রবার মধ্যরাতে ভোল পাল্টে গেল যুক্তরাষ্ট্রের। ট্রাম্প বুঝতে পারলেন, পরমাণু শক্তিধর দুই দেশকে যা খুশি তাই করার স্বাধীনতা দিয়ে দিলে শুধু এই অঞ্চল না, হুমকিতে পড়বে পুরো বিশ্ব। তৃতীয় পক্ষ হিসেবে শুধু যুক্তরাষ্ট্রই পারে কয়েক দশক পুরনো এই সমস্যার সমাধান করতে। দুই দেশের যে কোনো একটি পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলে কিনা ট্রাম্প ছিলেন সেই শঙ্কাতেও। ভারত এই আশঙ্কা আরও তীব্র করে যখন পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান সহ ৩টি বিমান ঘাঁটিতে হামলা করে ভারত। এখানেই সুরক্ষিত রাখা হয়েছে ইসলামাবাদের পরমাণু অস্ত্র। রয়েছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র যখন ভারত পাকিস্তানের তীব্র উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল, তখন যুক্তরাষ্ট্রের হাতে যায় উদ্বেগজনক গোয়েন্দা তথ্য। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য দিলেও দেননি তার বিস্তারিত। কি তথ্য পেয়েছিলেন মার্কিন কর্মকর্তারা স্পর্শকাতর হওয়ায় তা জানাতে অস্বীকৃতি জানান তারা। তবে মার্কিন কর্মকর্তারা সে সময় পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে এই ইস্যুতে সম্পৃক্ত হতেই হবে। এই সময় পরমাণু যুদ্ধের সংখ্যা অনেক বেড়ে যায়, যা ট্রাম্প কোনো সময় চান না। এরপরই মার্কো রুবিওকে নির্দেশ দেন পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য। অন্যদিকে জেডি ভ্যান্সকে নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনা করতে। রুবিও শুধু সেনা প্রধানকে নয়, পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিককেও ফোন করেন। বার্তা ছিল স্পষ্ট, বন্ধ করতে হবে সংঘাত। শনিবার দুপুর নাগাদ প্রথমবারের মতো পাকিস্তান আর ভারতের সেনাপ্রধান আলোচনা করেন এই যুদ্ধ বন্ধের ইস্যুতে। শেষ পর্যন্ত কার্যকর হয় যুদ্ধবিরতি। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, পাকিস্তানের উদ্যোগে দুই দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ে ফোনালাপের পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। সংক্ষিপ্ত এক ঘোষণায় যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের মধ্যস্থতার কথা এড়িয়ে যান তিনি।